ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর বেজুদিয়া রে সাগর। রব্বুল আলামিন আমার নবীর মিলাদ নবী সর্বপ্রথম করেছেন, যেটা বলি না সুবহানাল্লাহ। এই জন্য মিলাদ নবী করার সরাসরি আমার আল্লাহ তাআলার সুন্নত, সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা যুগে যুগে মিলাদ নবী করেছে, করবে, করতে থাকবে। তারা যতই বাধা দিতে থাকবে, যতই তারা আমাদেরকে ফতোয়া দিতে থাকবে, সুন্নি মুসলমানরা ততই মিলাদ নবী আয়োজন করতে থাকবে। রাজি আছি না নাই? মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করছি। আরেক দল নামদারি মুসলমান আছে যারা মিলাদ নবীর বিরোধিতা করছে, আছে না নাই? এরকম তারা বিরোধিতা করছে আর আমরা করছি। তারা দেখবেন দুনিয়ার জমিনে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, মাহফিল করে। আজকে যে আমাদের ব্যানারে পিছনে লেখা আছে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স, তাদেরও মাহফিলে লেখা থাকে হয় তাফসিরুল কোরআন মাহফিল, নয়তো তাকে ইসালে সোয়াব মাহফিল, নয়তো তাকে এই মাদ্রাসা সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল। কিন্তু ওই কপাল পোড়ারা কখনো আমার নবীর দয়াল নবীর শানে মিলাদ নবী করে না। তারা কখনো আহলে বায়াতের মহাব্বতে কারবালার মাহফিল করে না। তারা কখনো সাহাবাই কেরামের আসমতের মাহফিল করে না। তারা কখনো আউলিয়া কেরামের মহাব্বতের মাহফিল করে না। কিন্তু সুন্নি মুসলমানরা তারা তাফসিরুল কোরআন করে, রাসূল পাকের মিলাদ নবী করে, তারা আহলে বায়াতের মহাব্বতের কারবালার মাহফিল করে, আউলিয়া কেরামের মাহফিল করে। কারণ আসমানের নিচে জমিনের উপরে একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বল ঠিক কি না? এতে কারো কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা হক দল পেয়েছি, আমরা সত্যিকার আকীদা পেয়েছি, আমরা সত্যিকার তরিকত পেয়েছি, আমরা সত্যিকার সুন্দর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়েছি। এতে আমরা খুশি না বেজার? আওয়াজে বলি আমরা সুন্নি হতে পারে খুশি না বেজার? আমরা আজকে এখানে হয়তো মাইক লাগাইছি 8-10টা, যদি 8-10 হাজারও মাইক লাগানো হয় আমরা মাইকে বলতে পারবো আমরা সুন্নি, ঠিক কিনা? আমরা সুন্নি কারণ আমাদের মা বাবার বিবাহ শাদীর মধ্যে আমার নবীর মিলাদ ছিল, আমাদের জন্মের সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের আকিকার সময় আমার নবীর মিলাদ ছিল, আমাদের বিবাহ শাদীর মধ্যে রাসূল পাকের মিলাদ ছিল। শুধু তাই নয়, প্রত্যেকটা সুন্নি আকীদার বিশ্বাসীরা তারা বিশ্বাস করে তারা যখন মৃত্যুবরণ করবে জানাজার মাঠেও রাসূল পাকের মিলাদ থাকবে, ঠিক কি না? এই জন্য আমরা সবসময় মিলাদ নিয়ে ব্যস্ত থাকি। অনেকে আমাদেরকে ফতোয়া দেয়, তাদের আর কোনো কাজ নাই, শুধু মিলাদ নবী করে। আরে বাবা, মিলাদ নবী এই জন্যই করি কারণ যেই নবী আসার কারণে আমরা আসমান জমিন পেয়েছি, ঠিক কিনা? যেই নবী আসার কারণে আমি এসেছি, আপনি এসেছেন, যেই নবীর জন্য আমরা দুনিয়াতে এসেছি, যেই নবীর জন্য আমরা দুনিয়া থেকে কবরে যাব, যেই নবীর জন্য কবর থেকে হাসরের ময়দানে উঠে আমাদের বিশ্বাস হাসরের ময়দানে রাসূলুল্লাহর পিছে পিছে নারে রিসালাতের স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদ নবী সবসময় করবেন তো ইনশাআল্লাহ। এক সময় তারা বিরোধিতা করেছিল বাংলার জমিনে মিলাদ নবীর। চট্টগ্রামের জুলুসে মানুষ হয়েছে 5 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 10 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 20 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 30-40 লক্ষ, বিরোধিতা করেছে মানুষ হয়েছে 50-60 লক্ষ। এইবারও বিরোধিতা করেছে সারা বাংলার জমিনে মিলাদ নবীর জুলুস করেছে 1 কোটি, জোরে বলি না সুবহান। এই জন্য তারা যত বিরোধিতা করবে তত আমরা কি কমে যাব নাকি বেড়ে যাব? মনে রাখবেন, সাগরকে কেউ বাঁধ দিয়ে আটকাতে পারে? যতই বাঁধ দিবেন সাগরের ঢেউ ওই বাঁধের উপর দিয়ে চলে আসবে।
ঠিক তেমনি ভাবে আশিক রাসূলদেরকে যতই বাধা দিবে তারা ততই রাসূলুল্লাহকে ভালোবাসবে, ঠিক কি না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মক্কি, নবী মাদানী, নবী হাশিমি, নবী কুরাইশি, যিনি উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সামনে বসা। আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি করতে পছন্দ করো, কি করতে পছন্দ করো, কে কি করতে পছন্দ করো? দুনিয়ার কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কি করতে পছন্দ করো, আমরা যারা এখানে আছি হয়তো এক একজন বলবো আমরা কক্সবাজারে ঘুরতে যেতে পছন্দ করি, বিদেশে যেতে পছন্দ করি, দামি দামি মোবাইল চালাতে পছন্দ করি, দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পছন্দ করি। এক একজনের এক এক চাহিদা। কিন্তু যখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি করতে পছন্দ করো, একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের রোজার পাশাপাশি সারা বছর নফল রোজা রাখতে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের পথে, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে বেশি পছন্দ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার নবীর একজন গরম সাহাবী ছিল, যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই মজলিসে সামনের সারিতে আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা। সিদ্দিক আকবর আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তিনটা কাজ করতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও সিদ্দিক আকবর, তুমি তিনটা কাজ করতে বেশি ভালোবাসো, কি কি? সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে থাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত টাকা পয়সা ধন দৌলত আছে এবং আমার কলিজার টুকরা বেটি কন্যা আয়েশাকে আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে কুরবান করা আমি আবু বকরের 2 নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর 3 নম্বরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 3 নম্বর পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক। আমি আবু বকর সর্বক্ষণ আপনি নবীর সামনে থাকা, পিছনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি সিদ্দিক আকবরের 3 নম্বর পছন্দের কাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, ও আবু বকর, তোমার 3টা কাজই আমার জন্য, 3টা পছন্দের কাজ আমার জন্য। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে আমি আবু বকরের জীবন যৌবন, আমি আবু বকরের দিন রাত, আমি আবু বকরের ধন দৌলত সম্মান সমস্ত কিছু আপনি নবীর কদম মোবারকই কুরবান করেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামা আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। মিলাদুন নবীর জন্য, আমার নবীর জন্য, দয়াল নবীর জন্য কেউ যদি পকেট থেকে তার ধন দৌলত থেকে শুধুমাত্র একটা দিরহাম যদি খরচ করে, ওই ব্যক্তিটাকে সাথে নিয়ে আমি আবু বকর জান্নাতে যাব। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবী করবেন না ছাড়বেন? করার দরকার আছে না নাই? এই যে আমার 2 জন মামা, আমাদের দরবার শরীফের আব্বা হুজুর কেবলার খলিফা হযরত সুন্দর আলী রহমাতুল্লাহি আলাইহি, তিনার 2 জন নেককার সন্তানকে রেখে গিয়েছে, যারা বিভিন্ন ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন বাধার মধ্যেও তারা নবীর মিলাদুন নবীকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য তাদেরকে উদ্দেশ্য করে বলবো এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো, মিলাদুন নবী করার জন্য কোরআন হাদিস থেকে দলিল পরে খুঁজবেন, আগে আল্লাহর কাছে চাইবেন, মাওলা আমাকে এমন কিসমত দান করো যেই কিসমতের মধ্যে আমার নবীর মিলাদুন নবী থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী আয়োজন করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীতে বসার সৌভাগ্য সকলের হবে না, তাদেরই হবে যাদেরকে আল্লাহ এবং রাসূলুল্লাহ কবুল করেছে, ঠিক কি না? এজন্য আমরা বিশ্বাস করি
দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, সকলে মিলাদনবী করার সুযোগ পাচ্ছে না। আমরা যারা এই মুহূর্তে কুমিল্লার চান্দারপাড় ঈদগাহ ময়দানে আমরা বসে রাসূলুল্লাহর মিলাদনবীর আলোচনা শুনছি, প্রত্যেকে মনে রাখবেন, হয়তো আপনার বাবার কোনো একটা সিজদা আল্লাহ কবুল করেছে, নয়তো আপনার মায়ের কোনো একটা সিজদা কবুল করেছে, নয়তো আপনার পূর্বপুরুষ দাদা দাদি বা দাদার বাবার কোনো একটা সিজদা কবুল করেছে বিদায়, কোনো একটা ফরিয়াদ কবুল করেছে বিদায় আজকে মিলাদুন্নবীর মজলিসে আমরা বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলি না? আরে মিলাদুন্নবীতে আপনারা করছেন, শুধু তাই নয়, মিলাদুন্নবী করেছেন পীরানি পীর দস্তগীর হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের জামানে একজন বাদশা ছিল। কি ছিল বাবা? একজন বাদশা ছিল, যে বাদশা গৌসে পাককে মহাব্বত করতেন এবং তিনি গৌসে পাককে প্রধান অতিথি বানিয়ে আমার নবীর মিলাদুন্নবীর আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। ওই মিলাদুন্নবীর কনফারেন্সে, ওই মিলাদুন্নবীর মেহফিলে দূর দূরান্ত থেকে আশেক ভক্তবৃন্দরা রওনা করলেন, আমার গৌসে পাক প্রধান অতিথি হবে, আর যুগের বাদশা মিলাদুন্নবী সাজিয়েছে, সকলে রওনা করলেন রাসূল পাকের মিলাদুন্নবীতে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই মিলাদুন্নবীর কনফারেন্সে একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে তিনিও রওনা করলেন, যে বাদশা তো মিলাদুন্নবী সাজিয়েছে, আবার সেখানে গৌসে পাক হাজির থাকবে, নূরুল আলা নূর। বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে রাসূল পাকের মিলাদুন্নবীর দিকে রওনা করলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেতে যেতে যখন মেহফিলের মজলিসে আসলেন, গেটে আসলেন, ওই বাদশার খাদেমরা সৈনিকরা বৃদ্ধা মহিলাকে আটকালেন। মা, আপনি কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলতে লাগলো, রাসূলুল্লাহর মিলাদুন্নবী হচ্ছে, গৌসে পাক এখানে আসবে, এই জন্য আমি অনেক দূর থেকে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর মিলাদুন্নবী এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই বাদশার খাদেমরা বলতে লাগলো, আপনি যে আজকের কনফারেন্সে এসেছেন, আপনি কি দাওয়াত পেয়েছেন? আপনার কাছে কি দাওয়াতনামা আছে? ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, না, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই, আমি শুনেছি নবীকে মহাব্বত করে, গৌসে পাককে মহাব্বত করে চলে এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। খাদেমরা বলতে লাগলো, মা, আপনি তো প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত অনুমতি নাই, কারণ আপনার কাছে দাওয়াতনামা নাই, আপনি প্রবেশ করতে পারবেন না। ওই বৃদ্ধা মহিলা তখন মনটা খারাপ করে তিনি তার কন্যাকে নিয়ে চলে যেতে লাগলেন, আর চিন্তা করতে লাগলেন, বাদশার দরবারে নবীর মিলাদুন্নবীতে এসেছি, ঢুকতে পারি নাই, সমস্যা নাই, আমি যাচ্ছি আমার ভাঙ্গা ঘরে, আজ আমি আমার ভাঙ্গা ঘরে আমার নবীর মিলাদুন্নবী আয়োজন করবো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা রাতের শুরু থেকে তার কন্যাকে নিয়ে আমার নবীর উপর দুরূদ সালাম পড়তে লাগলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন, আমার নবীর শান-ও-মানে আলোচনা করতে লাগলেন, সারা রাত অতিবাহিত করে দিলেন। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে যখন রাত শেষের দিকে হয়ে যায়, তার কন্যাকে ডাক দিয়ে বলল, যাও মা, আমার জন্য একটু উজুর পানি নিয়ে আসো, আমি উজুটা বানিয়ে ফজরের নামাজ আদায় করব। কন্যা মায়ের জন্য যখন উজুর পানি আনতে গেলেন, ঘর থেকে বের হবেন, ওই সময় একটা চিৎকার দিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলেন, মা, কে যেন আজ আমাদের ভাঙা ঘরের দরজা চৌকাটে চুমু খাচ্ছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন, তার ভাঙা ঘরের দরজার চৌকাটে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী চুমু খাচ্ছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলতে লাগলেন, হুজুর, আপনি এখানে কি করছে? গিয়েছিলাম আপনার মেহফিলে, ঢুকতে পারি নাই, কিন্তু আমি কি দেখছি, আপনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার ভাঙা ঘরের দরজা চৌকাটে চুমু খাচ্ছেন, কারণ কি? কারণ কি? গৌসে পাক বলতে লাগলেন, ও নাদান মহিলা, আমি তোমার ভাঙা ঘরের দরজার চৌকাটে নয়, তুমি যে সারা রাত আমার নবীর মিলাদ সাজিয়েছো, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ সালাম পড়েছো, তুমি যে সারা রাত আমার নবীর আসমত নিয়ে আলোচনা করেছো, তোমার দুরূদের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছে, ওই রওজায়ে আতহার থেকে রাসূলুল্লাহ তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার নবীর গোলাম, আমার নবীর কদম মোবারকে চুমু খাচ্ছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ডাকার মতো ডাকতে চাইলে আমার নবী আসতে পারে কি পারে না? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমাদের সকলের আছে। দুই হাত তুলে বলি, আমরা নবীকে দেখতে চাই কি চাই না? ওই দুশমনের রাসূল আছে কিছু, যারা সবসময় মিলাদুন্নবী নিয়ে, তারা আমাদেরকে একটা বেদাতের ফতোয়ার মিশিং নিয়ে দাঁড়ায় যায়। তারা বলে নবীর মিলাদ কোথাও নাই, নবীর জুলুস কোথাও নাই। কিন্তু দেখা যায় বাংলাদেশের মধ্যে রথযাত্রা হয়, বিভিন্ন ধর্মের হিন্দুদের একটা পাথরও তারা মারে। বাংলাদেশে পহেলা বৈশাখের নামে বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের বেহায়াপনা আমাদের দেশে হয়। তাদের বেদাতের হারামের ফতোয়া আসে না,
তাদের অনেক হুজুর আছে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে জেলে যায়, জেল থেকে বের হয় ফুলের মালা দিয়ে তারা জুলুস করে, তখন বেদাদের ফতোয়া আসে না। আর যেই নবীর সাদকায় আমরা লাইলাতুল কদর পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা লাইলাতুল বারাত পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা ঈদুল আজহা ঈদুল ফিতর পেয়েছি, যেই নবীর সাদকায় আমরা নামাজ রোজা পেয়েছি, ওই নবীর শান মানে যখন আমরা জুলুস করি তারা তখন পাথর মারে, তারা তখন গরম পানি মারে। আজকের এই চান্দার পার এই যে মিলাদুন নবীর কনফারেন্স থেকে জানিয়ে দিতে চাই, তোমরা পাথর মারো আর ঢিল মারো আর গরম পানি মারো, একটা সুন্নিও জীবন থাকতে আমার নবীর মিলাদুন নবী ছাড়বে না। ডান হাত তুলে বলে রাজি আছে না না? তারা আমার নবীর শান কমাতে চায়, কোনোভাবে কি সম্ভব? আমার আব্বু হুজুর আল্লামা শেখ আবু সুফিয়ান আবেদী আল কাদরি উপস্থিত, প্রায় 50 বছরের পর সুন্নিয়তের ময়দানে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটা মেহফিলে প্রত্যেকটা বয়ানে শুধু আমার নবীর শানমানই বলেছেন। সুবহানাল্লাহ। শুধু আমার বাবাজান নয়, প্রত্যেকটা সুন্নি আলেমরা জীবন দিয়েছে নবীর জন্য। যেমনি ভাবে নবীর জন্য জীবন দিয়েছে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে গর্দান দিয়েছে শুধুমাত্র হাতকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো সকলে মাথা রক্ষা করার জন্য হাত দেই, ঠিক কি না? কেউ যদি আমাদেরকে আঘাত করতে আসে, কেউ যদি লাঠি দিয়ে মারতে আসে, আমরা মাথাকে শরীরকে বাঁচানোর জন্য কি দেই? হাত দেই। ও ইমাম হুসাইন, দুনিয়ার সকলে হাত দেয় নিজেকে বাঁচানোর জন্য, আর আপনি নিজেকে নিজের হাতকে বাঁচানোর জন্য আপনি মাথা কেন দিলেন? মাথা কেন দিলেন একটু জানতে চাই। ইমাম হুসেন বলে, আমি তো আমার এই হাত আমার নানা জান রাহমাত লিল আলামিনের হাতে হাত রেখেছি। যেই হাত রাসূলুল্লাহর হাতে যায় সেই হাত কখনো মুনাফিক ইয়াজিদের হাতে মিলাতে পারে? এজন্য ইমাম হুসেন হাত রক্ষা করেছেন গর্দান দিয়ে। সুবহানাল্লাহ বলি না? এজন্য যুগে যুগে মুনাফিক, যুগে যুগে বাতিল, যুগে যুগে রাসূলের দুশমন আসবে, তাদের সাথে কখনো হাত মিলানো যাবে? আওয়াজে বলি যাবে? অনেক সময় দেখা যায় দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমরা বাতিলের সাথে হাত মিলাই, নাউজুবিল্লাহ বলি না? এই ধরনের মুনাফিকি আচরণ যদি কেউ করে হাসরের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কি না? এজন্য সুন্নিয়ত কায়েম করবেন আগে নিজের মধ্যে। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন শিশু সাহাবী ছিল। কি সাহাবী? শিশু সাহাবী। হাই হাই, আমার নবীর প্রেমে শিশুরও পাগল ছিল। সুবহানাল্লাহ বলি না? ওই শিশু সাহাবী, তার একজন সৎ পিতা ছিল। কি পিতা? সৎ পিতা। সেই সৎ পিতার সাথে, যার নাম ছিল জাল্লাস, সৎ পিতার নাম জাল্লাস, ওই জাল্লাসের সাথে আমার নবীর দরবারে যেতেন। আমার নবীর দরবারে যেদিন প্রথম গেলেন, সেই দিন আমার নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে ওই শিশু সাহাবী, যার নাম হচ্ছে হযরতে, সাহাবীর নামটা আমি আপনাদেরকে বলছি, যার নাম হচ্ছে হযরতে উমাইর ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। শিশু সাহাবীর নাম উমাইর ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সৎ পিতা জাল্লাসের সাথে যখন আমার নবীর দরবারে গেলেন, আমার নবীকে দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি না? আমার নবীর প্রেমে ফিদা হলেন, আমার নবীর আশিক হলেন। সব সময় তার সৎ পিতার সাথে আমার নবীর দরবারে যাতায়াত করেন। একদিন হঠাৎ তার সৎ পিতা জাল্লাস অসুস্থ, কিন্তু তার মন তো মানে না, আমার বাবা অসুস্থ কিন্তু আমি দয়াল নবীকে দেখবো না, এ তো হতে পারে না। সেই ছোট্ট সাহাবী হেঁটে হেঁটে আমার নবীর দরবারে চলে গেলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ? যাওয়ার পরে আমার নবী কিয়ামতের ভবিষ্যৎবাণী দিচ্ছেন। কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি কি, বিভিন্নভাবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন। সেই ছোট্ট সাহাবী উমাইর ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সেই নসিহত নিয়ে ঘরে গেলেন। যাওয়ার পরে তার অসুস্থ চাচা জাল্লাসকে বলতে লাগলেন, ও বাবা, আজ রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে, কিয়ামতের ভবিষ্যৎবাণী দিয়েছে এবং কিয়ামতের আলোচনা সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ? তখন তার সৎ বাবা জাল্লাস বলতে লাগলেন, তোমাকে তো আমি মুহাম্মাদের কাছে নিয়ে যাই, তবে মুহাম্মদ যা বলে সব মিথ্যা বলে। নাউজুবিল্লাহ বলি না? মুহাম্মদ যা মুজিজা দেখায়, যা কিছু দেখায়, এগুলো সব জাদু। তখন শিশু সাহাবী উমাইর ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। হায় হায়,
যেই বাবার মাধ্যমে, যে সৎ বাবার মাধ্যমে আমি দয়াল নবীকে চিনেছি, যে জল্লাস রসুল্লাহর সামনে গিয়ে রসুল্লাহর আশিক হিসেবে পরিচয় দেয়, সেই জল্লাস বলছে আমার নবী নাকি যা বলে সব মিথ্যা বলে। ওই শিশু সাহাবীর পায়ের নিচের মাটি যেন সরে গেল, সে অবাক হয়ে গেল। আপনি কি বলছেন? রাহমাত লিল আলামিন নবী মিথ্যা বলতে পারে, এটা আপনার জুবান দিয়ে কিভাবে বের হলো? জল্লাস বলতে লাগলো, হ্যাঁ, ওই মুহাম্মদ একজন প্রতারক। নাউজুবিল্লাহ বলি না? বললেন আপনি যা বলছেন চিন্তা ভাবনা করে বলছেন, আমি কিন্তু দয়াল নবীকে গিয়ে বলে দিব। আল্লাহু আকবার বলি না? উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি যার সাথে আসি, আমার সৎ বাবা জল্লাস, গতকাল আপনি কি আমার সম্পর্কে আলোচনা করেছেন, সে আলোচনা আমি আমার বাবাকে গিয়ে বললাম, কিন্তু সে বলল আপনি যা বলেন তা নাকি মিথ্যা বলেন। নাউজুবিল্লাহ। সাহাবাই কেরামরা সামনে, হাই হাই বলো কি? তখন সাহাবাই কেরামরা রাসূল পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সে পিচ্ছি শিশু, সে হয়তো ভুল বলছে, কোনো একদিকে ভুল হচ্ছে। জাল্লাস রাসূলুল্লাহর দরবারে আসলেন। আসার পরে রাসূল পাক যখন জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কথা তুমি তোমার সন্তানকে বলেছো? তখন জল্লাস বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো এটা বলতেই পারি না, অসম্ভব। তখন সমস্ত সাহাবাই কেরামরা, শিশু সাহাবী উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু, ওনার আরেকটা পুরাপুরি নাম আছে হযরত শাহবাজ কাবলি রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ, যিনি সুদূর আফগানিস্তান থেকে এসে ঢাকার হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, মুশরিকদেরকে যিনি মুসলমান বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু বাংলার জমিনে নামদারি কিছু মুসলমান রয়েছে যারা বর্তমান ইসলাম নিয়ে, সুন্নিয়ত নিয়ে ষড়যন্ত্র করছে, ওলি আল্লাহদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা বাংলার জমিনের হক্কানি রব্বানি বুজুর্গানে কেরামদের, ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার জন্য সর্বোচ্চ চক্রান্ত করছে। তারা এইমাত্র তারা নাকি হাইকোর্টের এই মাজারকে সরিয়ে ফেলার জন্য তারা নাকি আদালতের মধ্যে একটা আবেদন করেছে। আজকের এই চান্দিনার সুন্নি কনফারেন্স থেকে জানিয়ে দিতে চাই, ওই হাইকোর্ট মাজারের মাজারওয়ালা আল্লাহর ওলিকে যদি কেউ সরাতে চায়, প্রত্যেকটা সুন্নি মুসলমান জীবন দিয়ে হলেও ওই মাজার রক্ষা করবে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? রাজি আছি না? না, ওলি আল্লাহদের মাজার নিয়ে চক্রান্ত একদল বাতিল ফিরকা এখন বাংলাদেশের মসনদকে তারা কাবু করেছে। তাদের প্রধান টার্গেট হচ্ছে ওলি আল্লাহদের মাজার। সুন্নিরা কি জীবন থাকতে ওলি আল্লাহদের শান-মান রক্ষা করবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই চান্দারবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মিলাদ নবীকে কবুল করুক। কাদরিয়া চিশতিয়া হুসেনিয়া দরবার শরীফের বক্তবিন্দুরা যারা আজকের আজিমুস শান নূরানি মিলাদ মাহফিলকে সাজিয়েছে, তাদের খেদমতকে কবুল করুক। বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা সুন্দর আলী রহমাতুল্লাহি আলাইহির কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। কাদরিয়া চিশতিয়া হুসেনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা হুজুর আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কেবলার হায়াতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত বাড়িয়ে দিক।